আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে সংক্ষেপে আমরা কিছু কথা আর্জ করার ইরাদা রাখি ওযুর বিষয়ে। ওযুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আর্জ করার ইরাদা রাখি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই কমবেশ জানি যে ওযু বা পবিত্রতা এটা হলো সালাতের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা আবু দাউদে বর্ণিত হাদিসে আসছে, তিনি বলেছেন মিফতাহুস সালাতি আত-তাহুর, সালাতের বা নামাজের চাবি হলো কি? পবিত্রতা বা ওযু। তো চাবি যদি ঠিক থাকে, পারফেক্ট হয়, তাহলে তালা খুলবে। আর যদি চাবি পারফেক্ট না হয়, ঠিক না হয়, তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না। ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না। মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য, ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে, অর্থাৎ সালাত পড়ে ঢুকতে হবে, আর তার চাবি হলো পবিত্রতা। তাহলে পবিত্রতা চাবি, তার তালা হলো সালাহ, আর সালাহ পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে। তাহলে আমার শেষ গন্তব্যে, অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গায় জান্নাতে যেতে হলে আমার সালাত ঠিক হতে হবে, আর সালাত ঠিক হতে হলে তার চাবি ঠিক থাকতে হবে। তালা ঠিক থাকতে হলে, তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে। সেটা হলো কি? সালাত, তাহারাত বা পবিত্রতা। তো পবিত্রতার সবচাইতে কমন পবিত্রতা হলো ওযু। এই ওযুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি, বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। ওযুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন, আমরাও করছি প্রতিনিয়ত, কিন্তু জানি না। তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না। কোনো সালাত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হবে না কি ছাড়া? তাহারাত ছাড়া, ওযু ছাড়া। অতএব এই ওযু এটা পূর্ণাঙ্গ হলে সালাত পূর্ণাঙ্গ হবে, সালাত পূর্ণাঙ্গ হলে জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। অতএব একটা আরেকটার সাথে সম্পর্ক যুক্ত বিধায় সবকিছুর আগে, সালাতেরও আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার ওযু বা তাহারাতটা কি হচ্ছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা। প্রিয় ভাইরা, ওযু দুই প্রকার। একটা হলো কোন রকম ওযু, আরেকটা হলো পূর্ণাঙ্গ ওযু। একটা হলো কোন রকম ওযু, আরেকটা হলো কি? পূর্ণাঙ্গ ওযু। পূর্ণাঙ্গ ওযু যেটা, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইসবাগুল ওযু। পূর্ণাঙ্গভাবে ওযু করা, এটাকে বলা হয়েছে ইসবাগুল ওযু, অর্থাৎ ওযুকে পরিপূর্ণভাবে করা। আর একটা হলো যেন তেন ভাবে, কোন কোন রকম ভাবে ওযু সেরে ফেলা। আমরা সাধারণত সারাদিন যে ওযুটা করি, সারা জীবন যে ওযুটা করে আসছি, সেটা হলো যেন তেন ওযু বেশিরভাগ লোকের। ইল্লা মান রাহিমা রব্বি, হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওযুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি, অর্থাৎ ওযুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি। প্রিয় ভাই বন্ধুগণ, ইসবাগুল ওযু এর নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দিয়েছেন, বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে, তোমরা ওযুকে আসবিগুল ওযু, আসবিগুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণ করো, ওযুকে পূর্ণাঙ্গভাবে করো, সঠিকভাবে করো, যথাযথভাবে করো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে ওযুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে, আর সেজন্য তিনি সাবধান করেছেন আসবিগুল ওযু, অর্থাৎ ওযুকে তোমরা পূর্ণাঙ্গভাবে করো, সুন্দরভাবে করো, যথার্থভাবে করো। কথা কি বুঝাতে পারছি? যেহেতু ওযুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ওযু করো, এটা না, বলেছেন আসবিগুল ওযু, অর্থাৎ আকমিলুল ওযু, ওযুকে পরিপূর্ণভাবে করো, সুন্দরভাবে করো, যথাযথভাবে করো। ওযুর যে ফজিলত, ওযুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে, পরিপূর্ণভাবে ওযু করবে, ভালোভাবে ওযু করবে, এবং ওযুর শেষে কালিমাতুশ শাহাদা যেটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদা পাঠ করবে ওযুর শেষে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন। তাহলে আমরা বলতে পারি জান্নাতের 8 দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন। একটি রিমোট, এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে 8 দরজা সব খুলে যাবে। সেটা হলো ওযুকে কি করা? পরিপূর্ণভাবে করা, সুন্দরভাবে করা, এবং এর শেষে, ওযুর শেষে
কালিমাতুশ শাহাদা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি পাঠ করলেন, জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন। এই তিনটা কাজ করলেন মানে কি? জান্নাতের 8 দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি, সবগুলো পটপট খুলে যাবে, যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোনো দরজা দিয়ে ঢুকতে হলে ওযুটা হইতে হবে পরিপূর্ণরূপে ওযু, ইসবাগুল ওযু। অতএব ওযু আমার পরিপূর্ণ হচ্ছে কিনা এই বিষয়টা একটু যাচাই করা দরকার, কি দরকার না? প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের এক হাদিসে বলেছেন, ইন্নাহা লা তাতিম্মু সালাতু আহাদিকুম হাত্তা ইউসবিগাল ওযুআ কামা আমারাহুল্লাহ। তোমাদের কারোর সালাত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, সালাত ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না, পূর্ণাঙ্গ হবে না, সালাতে পূর্ণতা আসবে না, যতক্ষণ না তোমরা ওযুকে ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন ওইভাবে পরিপূর্ণভাবে না করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ওযু করতে বলেছেন ওইভাবে পরিপূর্ণ রূপে ওযু না করা পর্যন্ত তোমাদের সালাত পূর্ণতা পাবে না। তাহলে সালাতের পূর্ণতা পাওয়ার জন্য ওযুটি হইতে হবে, ওযু না শুধু। আমরা জানি যে সালাতের জন্য ওযু করতে হয় না, ওযু করলেই শুধু সালাতের পূর্ণতা আসবে না, ওযুটা হইতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে, যথাযথ উপায়ে এবং সঠিকভাবে। প্রিয় ভাইরা, এখন আসি আমরা ওযুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলোর কারণে আমাদের ওযুর পূর্ণতা নষ্ট হতে পারে। তার ভিতরে 1 নম্বরের ভুল হলো, যেটি আমাদের হয়ে থাকে ওযুর ক্ষেত্রে অনেকেরই, সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা। ওযু শুরুতে কি পাঠ করতে হয়? বিসমিল্লাহ। আপনি যখন হাত ধুয়ে তো ওযু শুরু করবেন, 2 হাতের কবজি 2 হাতে ওযু শুরু করবেন না, প্রথম কাজ, তার আগে আপনি কি করবেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে হাত ধুয়ে তারপর ওযু শুরু করবেন। বহু লোক আছি আমরা ওযুখানায় ওই গল্প করতেছি, আড্ডা মারতেছি, কথাবার্তা বলতেছি, এই বলতে বলতে ওযু শুরু করে দিছি, তাহলে বিসমিল্লাহ কখন পড়তেছি? বিসমিল্লাহটা অনেক সময় অমনোযোগিতার কারণে, অবহেলার কারণে, অন্যমনস্কতার কারণে বিসমিল্লাহটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই। অথচ এই বিসমিল্লাহ পাঠ করা ওযু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ। অনেকে বলেন বিসমিল্লাহ পাঠ না করলে ওযুই হবে না, আপনি যদি ভুলে বাদ দেন ওযু হলো না। যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা না, তাদের মতে বিসমিল্লাহ পাঠ করা এটা ওযুর সুন্নাহ। এটা হলো ওযুর কি? সুন্নাহ। এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি ওযু শুরু করেন তাহলে ওযুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো। ওযুটার ভিতরে কি আসলো? পূর্ণাঙ্গতা আসলো। ওযুটার ভিতরে ওযুটা আপনার হৃষ্টপুষ্ট হলো। এই ওযুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে, যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ওযুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। ওই ব্যক্তির ওযু হবে না, হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি ওযুর শুরুতে আল্লাহর নাম নেয় নাই, বিসমিল্লাহ বলেনি। এখন ওযু হবে না বলা হয়েছে, এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ উলামা ইকরাম এবং ফুকাহা ইকরাম বলেন, এখানে হবে না বলতে ওযুর ওই প্রাণ হলো না, ওযু পূর্ণাঙ্গ হলো না, ওযুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না, কোন রকম হয়ে গেল মাশরিল হাল, সালাত আদায় হয়ে গেল, দায়িত্ব খালাস হয়ে গেল, কিন্তু এটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, নবী সাল্লাল্লাহু